নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 10ম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। পরমহংসদেব যা বলেছেন এসব তাঁর নিজের জীবনে ঘটেছে, হাতে এনেছেন, অর্থাৎ নিজে করে দেখিয়েছেন। তবে তো লোক ওর কথা এত নিচ্ছে, এখন বিশ্বাস করছে, বলছে হ্যাঁ এমন একটি লোক ছিলেন যিনি নিজ জীবনে এসব কথা, এসব তত্ত্ব অনুভব করেছেন, যিনি ঈশ্বর দর্শন করে কথা কয়েছিলেন। অতএব আমরা তার কথা শুনব, এতে আমাদের কল্যাণ হবে। যদি শুধু বলতেন, জীবনে না দেখাতেন, হাতে না আনতেন, কেউ শুনত না। ইট ইজ পার্সোনালিটি দ্যাট ম্যাটার্স। জীবন্ত আদর্শের প্রয়োজন, এ বড় সত্য কথা। দেখো না, খ্রাইস্ট, তার সঙ্গে থেকে নিরক্ষর ধীবরগণ আর সামান্য লোক সব জগৎগুরুর আসনে আসীন হলেন। অতি মানবের কাছে থাকলে নিরক্ষর কৃষক দেবতা হয়ে যায়। যিশুর অন্তরঙ্গরা প্রায় সবই ওই রকম ছিলেন। নিজের মায়ের অন্তর্জলির সময় বকুলতলার ঘাটে পায়ে ধরে ঠাকুর বললেন, মা তুমি কে গো, আমায় গর্ভে ধারণ করেছ? নিজেকে নিজে জানতেন কি না ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসেছেন, তাই এই কথা বললেন। ঠাকুর বলতেন, এ সংসারের সবই মা। মাই বৃক্ষলতা, পশু পক্ষী, কীট পতঙ্গ, মনুষ্য দেবতা, এ সব তিনি সব হয়ে রয়েছেন। বেদে আছে, তুমি পুরুষ, তুমি স্ত্রী, তুমি কুমার, তুমি কুমারী, তুমি যুবক, তুমি বৃদ্ধ, হাতে লাঠি নিয়ে চলছ, সবই তিনি, জগন্মাতা। চণ্ডীতে আছে, যত স্ত্রী সব তাঁর অংশভূতা, সব মাতৃমূর্তি। ডাক্তার, আজ্ঞে ভগবান দর্শন হলে তো সর্বভূতে তাঁকে, জগন্মাতাকে দেখা যাবে। শ্রীম, দর্শন না হলেও গুরুবাক্যে বিশ্বাস হলেই হয়ে গেল। গুরুবাক্যে বিশ্বাসী উপায়ান্তর। সন্ধ্যা এইবার সমাগতা। শ্রীম ঠাকুর ঘরে ভক্তগণ পরিবৃত হইয়া ধ্যান করিতেছেন। ধ্যানান্তে কথামৃত পাঠ হইল। তৎপর পুলিনবাবু ভক্তিপূর্ণ চিত্তে মায়ের কয়েকটি সুমিষ্ট ভজন গাহিলেন। ভজনও সমাপ্ত হইল। শ্রীম ডাক্তারকে লক্ষ্য করিয়া বলিলেন, সবাইকে যদি মা মনে করা যায় তবে তো হয়ে গেল। মা এমন জিনিস। একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন শ্রীমকে, নিজ গর্ভধারিণীর মূর্তি ধ্যান করতে পারেন কিনা। তাতে ঠাকুর উত্তর করলেন, হ্যাঁ খুব পারো। মা আদ্যাশক্তি রূপিণী, ব্রহ্মস্বরূপিণী। মায়ের কথা স্মরণ হলে ইন্দ্রিয় টিন্দ্রিয় আপনা আপনি দমন হয়ে যায়।
পুলিন: মহারাজ একটি মন্ত্র বলেছিলেন। বললেন, এটি যদি কেউ আবৃত্তি করে আর কামরূপে কামাখ্যা দেবীর দর্শন ও স্পর্শন করে, সে সিদ্ধ হয়ে যেতে পারে। শ্রীম: মন্ত্রটি কি বলুন তো? পুলিন: মনোভব গুহা মধ্যে রক্তপাষাণ রূপিণী যস্যা স্পর্শ মাত্রেণ পুনর্জন্ম ন বিদ্যতে। মহারাজ বলতেন, কামাখ্যায় গেলে এ মন্ত্র উচ্চারণ করে দেবীকে স্পর্শ করতে হয়। শ্রীম: তাই তো দেখুন, গুরুর নিকট এমন অমূল্য রত্ন পেয়েছেন, বিশ্বাস করলেই হয়ে গেল। ঠাকুর ছাগলের দলে বাঘের বাচ্চার গল্প বলতেন। বাঘের বাচ্চা ছাগলের সঙ্গে থেকে থেকে ভ্যা ভ্যা করছে, নিজে যে বাঘ তা জানে না। পুলিনের প্রতি: আপনার অবস্থাও এরূপ হয়েছে, জানেন তো গল্পটা? একটা বাঘিনী মরে যায় একটা বাচ্চা প্রসব করে। ছাগলের দলকে আক্রমণ করেছিল কিনা। এখন বাচ্চাটি ছাগলের দলে বড় হতে লাগলো, ঘাস খায় আর ভ্যা ভ্যা করে ওদের মতো। একদিন আরেকটা বাঘ ওই দল আক্রমণ করতে এসে দেখে একটা বাঘের বাচ্চা, ওটাকে এসে ধরে ফেললে, আর ওটা অমনি ভ্যা ভ্যা করতে আরম্ভ করে দিলে। শেষে জলের কাছে নিয়ে গেল, জলে প্রতিবিম্ব দেখালে আর খানিকটা মাংস মুখে গুঁজে দিলে, বললে, এই দেখ, তুইও যা, আমিও তা, তুই বাঘ। পুলিনকে: আপনিও জানেন না আপনাকে, তাই আপনার এরূপ অবস্থা। 10ই চৈত্র 1329 সাল, 24শে মার্চ 1923 খ্রিস্টাব্দ, শনিবার, বাসন্তী সপ্তমী। ত্রয়োদশ অধ্যায়: পুরুষকার আর কৃপা। বস্তু একটি। আজ বাসন্তী মহাষ্টমী। আশ্রমবাসী সকলে শীঘ্র স্নানাদি সম্পন্ন করিয়া ঠাকুর মন্দিরে সমবেত হইয়াছেন। শ্রীম তাহার নির্দিষ্ট আসনে উপবিষ্ট। পুলিনবাবু অতি সুমিষ্ট স্বরে চণ্ডীর দেবীস্তুতি হারমোনিয়াম সহযোগে গান করিতেছেন। তারপরে প্রণাম মন্ত্র গাহিয়া ভজন শেষ করিতেছেন। অনেকক্ষণ ধরিয়া সকলে ধ্যান করিতেছেন। ঠাকুর ঘরে একটি প্রশান্ত গম্ভীর ভাব বিরাজ করিতে লাগিল। এবার শ্রীম কথা কহিতে লাগিলেন। শ্রীম: তাঁর শরণাগত হলে আর ভাবনা নাই। বিশ্বাশ্রয়া যে ত্বয়ি ভক্তি নম্রা। তাঁর শরণাগত যারা, তাদের তো কল্যাণ হবেই, আবার তারাই বিশ্বের আশ্রয়। এই সংসারে যথার্থ সুখ শান্তি নেই। তার ভক্তগণ জগতে এই সুখ শান্তির পথ জনগণকে দেখিয়ে দেন, তাই তারা বিশ্বের আশ্রয় স্বরূপ। কত বড় কথা! তাই বলে, আমার ভক্তি যেবা পাই, সে যে সেবা পাই হয়ে ত্রিলোক জয়ী। ভক্ত এত বড় জিনিস। দেখতে মনে হয় সামান্য, কিন্তু দেবতারাও ভক্তের এই গভীর মাহাত্ম্য কীর্তন করছেন। তাই তো ঠাকুর বলেছেন, ভক্ত মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, যেমন হাতি। গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই। ভক্তের বিনাশ হলে বাঁচবে কে? তাই চণ্ডীতে এই কথা। ভক্ত জগতের আশ্রয়। বেদেও বলেছেন, আপনতি স্বরাজ্যম। ভক্ত সাম্রাজ্য লাভ করে জগতের অধীশ্বর হন। বাহ্য জগতের নয়, অন্তর জগতের, ধর্ম জগতের। তাই তো নেপোলিয়ন বলেছিলেন সেন্ট হেলেনাতে ম্যাপে জেরুজালেমকে দেখিয়ে, এর সাম্রাজ্য চিরকাল থাকবে, আমার সাম্রাজ্য এরই মধ্যে বিনষ্ট হয়ে গেল। ক্রাইস্টকে লক্ষ্য করে বলেছিলেন এই কথা। নেপোলিয়নের রাজ্য রইল না, কিন্তু যাবৎ জগৎ থাকবে, ক্রাইস্টের ধর্মরাজ্য তাবৎ থাকবে। ভক্ত এমন জিনিস, তাই বেদে বলেছেন, ভূতিকাম, অর্থাৎ জাগতিক মঙ্গলও যারা চায়, তারাই তো ভক্তের পূজা করবে। ভক্ত মানে যারা ঈশ্বরকে জেনেছেন অথবা জানবার জন্য ব্যাকুল। এই চণ্ডীতেই এক স্থানে বলেছেন দেবতারা,
ত্বমাশ্রিতাম হি আশ্রয়াতাং প্রয়ান্তি। তোমাকে যারা আশ্রয় করেন অর্থাৎ ভগবত ভক্তগণ, তারা অপরের আশ্রয়স্থল। তাদের সেবা করে, সঙ্গ করে, তাদের কথা শুনে সুখ দুঃখপূর্ণ সংসারের জনগণ শান্তি পায়। তাই বিপদে পড়ে তাকে ডাকতে হয়, মা শরণাগত, মা শরণাগত, এই বলে। দেবতারা বড্ড বিপদে পড়েছিলেন কিনা, তাই ডেকেছিলেন। দেবী অসুর বধ করলেন, তখন আবার তাকে শান্ত করবার জন্য স্তব করতে লাগলেন, নইলে জগৎ থাকে না। সম্পদে বিপদে সর্বদা তাকে ডাকতে হয়। সহাস্যে দেবতাদের অহংকার হয়েছিল একবার, একটি তৃণ দিলেন, পোড়াও তো এটা। এত বড় দেবতা অগ্নি পারলেন না পোড়াতে, পবনও পারলেন না নাড়াতে। শেষে বুঝি ইন্দ্র এসে জানতে পারলেন যে ব্রহ্মশক্তি ছদ্মবেশে এসেছিলেন, দেবতাদের কৃপা করতে মা এসেছিলেন। বেদে আছে এই গল্পটি, তাই তাঁর পূজা করতে হয়। সুরথ রাজা এই বসন্তকালে মায়ের পূজা করেছিলেন। রাবণ বধের পূর্বে রামচন্দ্র মায়ের পূজা করেছিলেন। অসময়ে শরৎকালে ব্রহ্মশক্তির পূজা। ঠাকুর এই ব্রহ্মশক্তিকে মা মা বলে ডাকতেন। শুধু ডাকতেন না, সর্বদা দেখতেন। বেদে যাকে বলেছে নিগুড়া, অর্থাৎ খুব কঠিন তাকে জানা, ভোগ বাসনা থাকলে জানতে পারে না, তবে তাঁর কৃপাই সহজ হয়ে যায়। এ সময় ঠাকুর না এলে এসব কথা কেউ বিশ্বাসই করতো না। তিনি দেখলেন, কথা কইলেন, আবার অন্যদের দেখালেন। ম্যাক্স মুলার বুঝি বলেছিলেন এই কথা, রামকৃষ্ণ না এলে বেদাদি শাস্ত্র বর্তমান যুগে অপ্রমাণ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের শিষ্য সন্তান বলে তাই স্বামীজিকে কত আদর, কত সম্মান করলেন। মা প্রসন্ন হও, প্রসন্ন হও, এ বলে পুজো করতে হয়। ফুল চন্দন ছাড়াও তার পূজা হয় তার শরণাগত হয়ে, প্রার্থনাও তার পূজা, শুধু নমস্কার করলেও তার পূজা। নমস্কারের মানেই এই, মা আমি তোমার শরণাগত, শরণাগত। তার মায়াতে জগৎ সম্মোহিত। কার সাধ্য এ মায়া ভেদ করে? দেবতারাও পারেন নাই, তাই সর্বদা প্রার্থনা। শরণাগত না হলে এ মায়া ভেদ হয় না। গীতায়ও তাই বলেছেন, মায়া ভেদ হলেই চিরশান্তি। জগতের সমস্ত স্ত্রীলোক, তাও তিনি, দেবতারা বলেছেন এ কথা। তাই স্ত্রীলোকদের পূজা করতে হয় মা বলে, জগন্মাতার অংশ সম্ভূতা বলে। কাম টাম কোথায় যায় তখন? ঠাকুর এই মা বই কিছুই জানতেন না, সব কথাতেই মা। তোতাপুরি জিজ্ঞেস করলেন, বেদান্ত সাধন করবে? আচ্ছা, মাকে জিজ্ঞেস করে আসি, এই বলেই মন্দিরে গেলেন। সহাস্য বদনে এসে বললেন, হ্যাঁ মা বলেছেন। তোতাপুরি তো অবাক, কোথায় এর মা? উনি মনে করেছিলেন গর্ভধারিণীর অনুমতির জন্য গেছেন। ঠাকুর বললেন, কেন, ওই মন্দিরে মা রয়েছেন। তাই মা বই কিছু জানতেন না। মায়ের ছেলে, চাইল্ড অব দ্য ইউনিভার্স, দ্য ইটার্নাল বেবি, বিশ্বের সনাতন শিশু। ওই স্তবে দেবতারা বলেছেন, যারা জগন্মাতার আশ্রিত তারা জগতের আশ্রয়। এর দৃষ্টান্ত ঠাকুর। এদিকে মায়ের ছেলে শিশু, আবার সমস্ত জগৎ তাকে পূজা করছে, সকলের আশ্রয়, অতুলনীয় পুরুষ। একবার মা ঠাকুরুন একটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, হ্যাঁ মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। স্ত্রী ভক্ত বললেন, মা যে কি বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। মা সহাস্যে বললেন, তাই মা, ভক্তটির পরীক্ষার জন্য বলেছিলেন। গীতায় তাই বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণ, দুষ্কর্মকারীগণের বিনাশ আর ধর্ম সংস্থাপনের জন্য
আমি যুগে যুগে অবতীর্ণ হই। সাধুগণের পরিত্রাণের জন্য ঈশ্বর অবতীর্ণ হন, মানুষ শরীর ধারণ করেন, ব্রহ্মশক্তি মানুষ হয়ে আসেন। তাই কোথায় পাবে তার তুলনা? তার তুলনা তিনি নিজেই। ব্রহ্ম ও শক্তি অভেদ বলতেন। আবার ব্রহ্মশক্তিরই অবতার ঠাকুর। অবতার কি চারটিখানি কথা? আহা, কি বস্তু যে ছিলেন তিনি, আপনারা দেখেন নাই কি না? সর্বদা মায়ের কোলে শিশু, সর্বদা মা 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 ছাড়া কিছু জানেন না। তাই ডিগবি সাহেব বলেছেন, শ্রীরামকৃষ্ণ পথশ্রান্ত পথিককে ঈশ্বর দর্শন করাইয়াছেন। আবার কুম্ভকারের মতো মানুষের মন নিয়ে খেলতেন। কুমোর দেখেন নাই মাটির তাল হাতে নিয়ে ঘট সরা সব তৈরি করছে, ইচ্ছা মতো গড়ছে ভাঙছে? তেমনই ছিলেন তিনি। মানুষের মনকে ইচ্ছা মতো গড়তেন, ভাঙতেন। এদিকে শিশু, আবার ওদিকে বিধাতা। সকল বিরুদ্ধ ভাবের সম্মেলন ক্ষেত্র অবতার। যাদের লক্ষণ ভালো দেখতেন তাদের অন্তত 3 দিন কাছে রেখে দিতেন, কারণ 3 দিন কাছে থাকলেও ওর কতক সত্তা এসে পড়বে তার উপর। একবার একজন ভক্ত 3 দিন রয়েছেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, কদিন হলো? ভক্তটি বললেন, আগে 3 দিন। ঠাকুর বললেন, তবে আর কি, যাও মার কাছে গিয়ে বলো মা সব করবেন। সব মার নামে, নিজের অহংকার নাই কি না? করে দিলেন সব নিজে, কিন্তু বললেন মার নামে, যাও মার কাছে গিয়ে বলো মা সব করবেন। তিনি বলতেন, ঈশ্বর কোটির অহংকার যায়, জীব কোটির যায় না। ঈশ্বর কোটি যেন মূল গাছ, উপড়ে আনো একেবারে শিকড় শুদ্ধ চলে আসে। আর জীব কোটি যেমন অশ্বত্থ গাছ, আজ কাটো কালই আবার ফেঁকড়ি বের হবে। অবতার মূল গাছ। আজ সকালে রামপুরহাট স্কুলের 2 জন শিক্ষক ও একটি ছাত্র আসিয়াছেন, তাহারা আজই চলিয়া যাইবেন। 2, একটি বয়স্ক ভক্ত কথা প্রসঙ্গে যুবতী স্ত্রী কামটাম এসব কথা উত্থাপন করিলেন। শ্রীম তৎক্ষণাৎ কথার স্রোত বিপরীত দিকে প্রবাহিত করলেন। একটি ব্রহ্মচারীকে লক্ষ্য করিয়া বলিলেন, হ্যাঁ, কাল পুলিনবাবুর ওই শ্লোকটা কি ছিল বলুন তো? ব্রহ্মচারীর কণ্ঠস্থ বলিলেন, মনোভব গুহা মধ্যে রক্তপাষাণ রূপিণী যস্যাস্পর্শ মাত্রেণ পুনর্জন্ম বিদ্যতে। শ্রীম, এই দেখুন, এটি একটি মন্ত্র বিশেষ। একজন যদি সারা জীবন কেবল ওইটি জপ করে তো সিদ্ধ হয়ে যায়, ভগবান দর্শন করতে পারে। করে কই লোক, খালি বকে আবোল তাবোল। চণ্ডীতে আছে, মাই সব স্ত্রী হয়ে রয়েছেন, জগন্মাতা। মাতৃভাব আনলে কোথায় যায় কামটাম তার নাই ঠিক। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। ঠাকুর বলতেন, আমার মাতৃভাব সব মাতৃজনী। এবার ডাক্তার বক্সি ও ছোট অমূল্যকে লইয়া শ্রীম বারান্দায় আসর করিয়াছেন। এরা উভয়েই বিবাহিত। অবিবাহিতদের এ আসরে স্থান নাই। গার্হস্থ্য জীবন কি করিয়া যাপন করিতে হয়, স্ত্রী পুত্রাদিকে কিভাবে দেখিতে হয়, অর্থ উপার্জন, সাধন ভজন প্রভৃতি নানা বিষয়ক কথা হইতেছে। কখনো গাম্ভীর্য, কখনো রসিকতা চলিতেছে। অদূরে কার্যব্যাপৃত জনৈক ভক্ত শুনিতে পাইলেন, রহস্য ছলে শ্রীম বলিতেছেন, তিব্বতে একজন স্ত্রীলোককে 6 জন বিয়ে করে। সকলের উচ্চ হাস্য। আমাদের দেশের কথায় ওরা বলে, ও মা, কি স্বার্থপর লোকেরা, একজন স্ত্রীলোককে একজন পুরুষ একা রাখে। সকলের হাস্য। যারা বিয়ে করেছে তাদের অন্তত 1 মাস গিয়ে ও দেশে থেকে আসা উচিত। শ্রীম গম্ভীরভাবে, মন কখন কি ভাব ধারণ করে, তাই সর্বদা প্রার্থনা আর হুঁশিয়ার হয়ে থাকতে হয়। আর যা যা বলেছেন ঠাকুর তা পালন করতে হয়, অন্তত চেষ্টা করতে হয়।
চেষ্টা করলে খেদ মেটে, শেষে মনকে বোঝানো যায়, না আমি কিছু করেছি। মন বড় বিশ্বাসঘাতক, এই ভালো এই মন্দ, এই স্বর্গে উঠিয়ে দিচ্ছে, আবার নরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে নির্মমভাবে। তাই শরণাগত সর্বদা প্রার্থনা, মা প্রসন্ন হও, মা প্রসন্ন হও। ঠাকুর কি সাধে বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, অবস্থা বড় গুরুতর। জলদর্শন পণ্ডিত লোক বৈরাগ্য করে 7 বৎসর হিমালয়ে তপস্যায় কাটালেন, কিন্তু শেষে এসে বিয়ে করলেন এই বুড়ো বয়সে। বড় ভীষণ চিজ সংসার। তাই সর্বদা প্রার্থনা নির্জনে গোপনে ব্যাকুল হয়ে, রক্ষা করো প্রভু রক্ষা করো বলে। আর সর্বদা সাধু সঙ্গ, সাধু সঙ্গে অনেক রক্ষা, ওইটি করলে অনেক বিপদ কেটে যায়। ভক্তদের তাই নিত্য মঠে যাওয়া উচিত, না গেলে পস্তাতে হবে পরে। যখন শক্তি থাকে শরীরে, জোর করে করতে হয় সাধুসঙ্গ। অনেকের চৈতন্য হয় পরে, বাট দেন ইট ইজ টু লেট, তখন আর সময় থাকে না। ইচ্ছা থাকলেও পারে না, শরীর দুর্বল হয়ে পড়ে মনও অবসন্ন হয়। তাই শক্তি থাকতে থাকতে করে নিতে হয়। একটু চুপ থাকিয়া স্বগত, সংসার, সঙ্গই সার। এখানে অহরহ সং চলছে, তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে। তার শরণাগত হলে সংসাজতে হয় না, খাটুনি কমে যায়, ছুটি দিয়ে দেন। শরণাগত শরণাগত প্রভু। অশ্বত্থতল অপরাহ্ন একটা, শ্রীম ও অন্তেবাসী বসিয়া আছেন। ঈশ্বরের কথা প্রসঙ্গ হইতেছে। অন্তেবাসীর কয়েকটি সংশয় উপস্থিত হইয়াছে, তাই প্রশ্ন করিতেছেন। অন্তেবাসী, আগে সবই যদি ঈশ্বরের কৃপায় হয়, তবে পুরুষাকারের স্থান কোথায় ধর্মজীবনে? শ্রীম, পুরুষকার ব্যতীত কৃপা সম্যক উপলব্ধি হয় না। তাই কৃপা বুঝবার জন্য পুরুষকারের প্রয়োজন। যেমন ক্ষুধার্ত হলেই অন্যের প্রয়োজনীয়তা কত বড় বোঝা যায়, তেমনি পুরুষকারও তাঁর দান। পৌরুষং নৃষু, তিনি নিজেই পৌরুষ রূপে মানুষে আছেন। আবার কৃপাও তিনি। পুরুষকার ও কৃপা পৃথক বস্তু নহে, একই জিনিস অবস্থাভেদে দুরকম দেখায়। তাঁর ইচ্ছাতে কারো কারো ভিতর তীব্র পুরুষকার দেখা যায়। একজন কঠোর ভজনে নিমগ্ন, এই যে পুরুষকার, এ তাঁরই দান। সাধক মনে করছে আমি দিবানিশি ধ্যান করে তাকে দর্শন করব, তাই কঠোর তপস্যায় নিমগ্ন, এও ঈশ্বরের দেওয়া। তাঁরই ইচ্ছায় এরূপ দৃঢ় সংকল্প হয়েছে। তপস্যা সব তিনি করিয়ে নেন। কেন করান তার অর্থ লোক শিক্ষা। কতকগুলিকে দিয়ে করিয়ে নেন, তবে অন্যরাও দেখে করবে সব, তাই। ঠাকুর বলতেন তিনি মাছের তেলে মাছ ভাজেন, তাই কতকগুলির ভিতর তীব্র পুরুষকার দেন। যেমন বুদ্ধদেব কি কঠোর তপস্যা করতে লাগলেন, শেষে একটি করে তিল দিনে খেতে লাগলেন, শরীর কঙ্কালসার হয়ে গেল। কেন এ উদ্যম, এ চেষ্টা? না, লোক শিক্ষার জন্য। ঠাকুর বলতেন পঞ্চবটিতে পড়ে পড়ে কাঁদতুম, আহার নিদ্রা নাই। মাটিতে পড়ে আছি, হয়তো সাপ উপর দিয়ে চলে যাচ্ছে। কাঁদতুম আর বলতুম, মা দেখা দাও, মা দেখা দাও। আরেকটা দিন গেল, মা দেখা দাও। এই উদ্যম উৎসাহ দেখালেন কেন? জগতের শিক্ষার জন্য। তার নিজের কি প্রয়োজন? স্বয়ং ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসেছেন, এখন লোক শিক্ষা দিতে হবে, তাই এত সব করলেন। তা দেখে অন্যেরাও করবে। ঠাকুর বলতেন বনত বনত বনি যায়, এ ভাব আমার ভালো লাগে না। উঠে পড়ে লাগতে হবে, এক্ষুনি চাই, বনত বনত নয়, আজ এই মুহূর্তে। ডাকাত পড়া ভাব। চেষ্টা উদ্যম ছাড়া জগৎ চলে না। গীতায় তাই বলেছেন,
উৎসিদেয়ু ইমে লোকা, বললেন এ সংসার উচ্ছন্ন যাবে যদি আমি কাজ না করি, চেষ্টা না দেখাই। আমি না করলে কেউ করবে না, তাই নিজে তিনি পুরুষকার দেখান অবতার হয়ে, আবার কতকগুলিকে দিয়ে ওইসব করিয়ে নেন অপর সকলের শিক্ষার জন্য। যেমন একটি লোক মস্ত একটা বোঝা ওঠাবে, রাস্তার পাশে চেষ্টা করছে প্রাণপণ, উঠাতে পারছে না। এর এই চেষ্টা দেখে একজন লোক এসে উঠিয়ে দিলে এই ব্যক্তির অনুগ্রহ কত তা বুঝতেই পারত না যদি প্রাণপণ চেষ্টা না করত। আবার এই চেষ্টা দেখেই অপর ব্যক্তিরও দয়া হলো। তাই পুরুষকারের স্থান ধর্মজীবনে অতি উচ্চে। এ চাই, এছাড়া ধর্মজীবন গঠিতই হতে পারে না। একজন সোহং ভাবে সাধন করছে, পদে পদে তার বিপরীত ভাবের সঙ্গে যুঝতে হচ্ছে, অর্থাৎ আমি মানুষ, দুর্বল ইত্যাদি হতাশ ভাব সব আসছে। এর সঙ্গে দিন রাত লড়াই করতে হবে। আমি আত্মা, আমি ব্রহ্ম এই ভাব নিয়ে, তবে পাকা হবে। অভ্যাস চাই, উদ্যম ছাড়া অভ্যাস হয় না, তাই এর অতি প্রয়োজন। একজন ভক্ত, সে কাঁদা কাটা প্রার্থনা এইসব কাজ করছে, এতে উদ্যম নাই। প্রভু আমি দুর্বল, শক্তি দাও, এটা করে দাও, এগুলি কি? এসবই পুরুষকার। বসে বসে কৃপা কৃপা করলে কৃপা হয় না। কৃপা লাভের জন্য অবস্থার প্রয়োজন। নিজের উদ্যম ও চেষ্টায় যখন ধরতে পারছে না, কম পড়ে যাচ্ছে, তখনই তাঁর কৃপা হয়, তখন প্রার্থনাও ঠিক হয়। ডানা ব্যথা করা, ঠাকুর বলতেন। উড়ে উড়ে যখন ক্লান্ত হয়ে পড়ে পাখি, তখন চুপ করে বসে শান্তভাবে। ঠাকুর একটি গল্প বলতেন। একটা বন্দরে জাহাজ নাগল, তখন একটা পাখি মাছ তুলে এসে বসে আছে। জাহাজ বন্দর ছেড়ে সমুদ্রের ভিতর অনেক দূর চলে গেছে। পাখিটা তখন তীরে আসবার জন্য পূর্ব পশ্চিম সব দিক উড়তে লাগলো। কোনো দিকে কুল কিনারা না দেখে ফিরে এসে মাছ তুলে চুপ করে বসে রইল। তখন শান্তি, তখনই নির্ভরতা, যা করো তুমি, আর তখনই তার কৃপাও হয়। ঠাকুর বলতেন, তার জন্য এক হাঁটু জলে নামলে তিনি গলা জল থেকে এসে উঠিয়ে নেন। তাই চেষ্টা ও উদ্যমের বড়ই প্রয়োজন। বেদেও বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো, মানে চেষ্টা করো, চেষ্টা ছাড়া হয় না। দেখো না বাইরের জগতেও উদ্যম, চেষ্টার কত দরকার। জীবনধারণী হতে পারে না এছাড়া। হ্যাঁ, একটা অবস্থা আছে, তখন বাহ্য চেষ্টা থাকে না, তার সঙ্গে এক হয়ে যায়। যেমন ভক্ত ধোপার কাপড় মারিয়ে দিলে ধোপা মারতে এলো, তখন ঈশ্বর নিজে রক্ষা করতে এলেন। এ অবস্থা, সে অনেক দূর। ওয়েস্টের লোকেরা উদ্যমশীল এই সাংসারিক বিষয়ে। কেমন পুরুষকার, তাই বীরভোগ্যা বসুন্ধরা ভোগ করছে সমস্ত জগৎটা। পার্থিব বিষয়েই যদি পুরুষকারের এত দরকার, ধর্মজীবনে এর প্রয়োজন কত অধিক। কিন্তু হিন্দুদের বৈশিষ্ট্য আত্মানুশীলনের উদ্যম প্রকাশে। ধ্রুবর কি পুরুষকার, 5 বছরের শিশু। আবার কিশোর নচিকেতা, কি অদম্য মনের জোর। এসব দৃষ্টান্ত তিনি লোকশিক্ষার জন্য করেছেন। পুরুষকার আর কৃপা বস্তু একটি, এক প্রান্তে পুরুষকার, অপর প্রান্তে কৃপা। অন্তেবাসী বিনীতভাবে, আগে আমাদের সংশয় কিন্তু যেতে চায় না। শ্রীম, ঈশ্বর দর্শন করলে তবে সংশয় যায়, তার আগে থাকে ছিদ্যন্তে সর্বসংশয়া, তখনই। ভয়ের কারণ নাই, এ থাকে, কিন্তু চেষ্টা করতে হয়, উদ্যম ছাড়তে নাই। ক্রমে তাঁর কৃপায় সংশয় যায়। অন্তেবাসী, আগে তেমন চেষ্টাও তো আসে না, পুরুষকারও তেমন নাই। শ্রীম, ক্রমে ক্রমে হচ্ছে, তাকে প্রার্থনা করলে তিনি সব করিয়ে দিবেন।
তিনি সর্বদা দেখছেন ভয় নাই, যেমন বাপ ছেলেকে দেখে। 3. মিহিজাম আশ্রম প্রাঙ্গণ, জম্বুতল। ভাগবত পাঠ হইতেছে। ডাক্তার ছোট অমূল্য, বিনয়, মুকুন্দ, জগবন্ধু আর ছোট জিতেন বসিয়া আছেন বেদির উপর। শ্রীম চেয়ারে বসা। ছোট জিতেন আজ কলিকাতা হইতে আসিয়াছেন। ভাগবত দশম স্কন্ধ, ত্রয়োবিংশ অধ্যায় পাঠ চলিতেছে। শ্রীকৃষ্ণ গোপ বালকগণের দ্বারা যাজ্ঞিক ব্রাহ্মণদের নিকট অন্ন ভিক্ষা চাহিতেছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন পর্ব 10। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন। ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।